আসসালামু আলাইকুম। আমি ফিদা মাস্টার মেহেদী হাসান পরাগ। সবাইকে চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশে স্বাগতম। আজকে আপনাদের দেখাতে চাই আনাতোলি কার্পভের সবচেয়ে যে বিখ্যাত গেম, সেই গেমটা। তো আসলে আনাতোলি কার্পভের নাম আসলেই যে যার নামটা আসে সবার আসলে গ্যারি কাসপারভ। দাবার ইতিহাসে সবচেয়ে যে জমজমাট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা কিন্তু এই গ্যারি কাসপারভ এবং আনাতোলি কার্পভের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, আজকে দেখাবো কার্পভ ভার্সেস ভিক্টর গর্শনয়। তো ভিক্টর গর্শনয়ও একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। তার অল চ্যাম্পিয়ন হওয়ার মতো সমস্ত রকমের গুণ ছিল, এই আনাতোলি কার্পভের কারণে তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। তো চলুন আমরা স্টার্ট করে দিই। আনাতোলি কার্পভ হোয়াইট দিয়েছে E4, E5, নাইট F3, নাইট C6, বিশপ B4, A6, বিশপ A4, নাইট F6, ক্যাসলিং, নাইট টেক্স E4। এটাকে বলা হয় যে স্প্যানিশ ওপেন, আবার অনেকে বলে থাকি আমরা টুই লোপেজ ওপেন। D4, সো এই জন্য তাকে দিতে হচ্ছে এটা B5, বিশপ B3, D5 আর নাও টেক্স। এবং এখন কিন্তু এটাকে আন্ডার অ্যাটাক দিস পয়েন্ট। বিশপ E6 অনলি মুভ অলমোস্ট। হোয়াইট দিয়েছে C3, ইম্পর্টেন্ট মুভ এটা অবশ্যই। বিশপ দিয়েছে C5 অ্যান্ড নাইট BD2, ক্যাসলিং, বিশপ C2। হোয়াইটের আইডিয়াই এটা দিয়ে এই E4 এর যে নাইটটা আছে তাকে কন্টিনিউসলি অ্যাটাক করা, সেজন্য এখানে বসতে না পারে, কারণ এই নাইটটা কিন্তু ভেরি স্ট্রং আউটপোস্ট নিয়ে আছে এখানে। সো এখন সে দিচ্ছে বিশপ F5, নাইট B3 আইডিয়া। একটা সময় নাইট এটা বা এটা এসে আসতে হবে, এটা মেয়ে একটা আইডিয়া আসলে, দেন ফলোড বাই F4, F5। এখন দিয়েছে ভিক্টর গর্শনয় বিশপ G4, নাও S3 অ্যান্ড সো বিশপ H5 and G4। এনিহাউ এই ডায়াগোনাল থেকে তাকে সরাতে হবে, আদারওয়াইজ নাইট টেক্স E5 একটা থ্রেট কিন্তু দিয়ে রেখেছে সে। সো বিশপ G6, নাও টেক্স, বিশপ টেক্স E4 অ্যান্ড D4 খেয়ে দিয়েছে ভিক্টর গর্শনয়। সো নাইট টেক্স E5, EF3 অ্যান্ড বিশপ F4। যেহেতু আমাদের E5 এর যে পনটা কিন্তু আনগার্ডেড, এবং এই বিশপের একটা কাজ হলো যে বিশপটাকে এখানে নিয়ে আসা, দ্যাট পজিশন এখানে কিন্তু ভেরি স্ট্রং। এই কিংটা যে একটু উইক আছে সেটাকে ডিফেন্ড করতে সক্ষম হবে। ভিক্টর গর্শনয় এখানে খেয়ে দিয়েছে কুইন টেক্স D1, রুক টেক্স D1। সো এখন যে সিচুয়েশনটা এসেছে এখানে কিন্তু হোয়াইটের আইডিয়া রুক D7 অ্যান্ড 7 র্যাঙ্কে আন্ডার কন্ট্রোলে নেওয়া। এই জন্য ভিক্টর গর্শনয় দিয়েছে ভেরি গুড মুভ, নাইট D8 আসতে চায়, নাইট E6। এনিহাউ কার্পভ দিয়েছে রুক D7, তো নাও নাইট E6। সো এখন হোয়াইটের জন্য ফোর্স আসলে, বিকজ সে তো অ্যাটাক করেছে এটাকে এবং এটাকে তো অ্যাটাক করেছে, এবং এটাও কিন্তু গার্ড দিয়ে রেখেছে। সো খেয়ে দিয়েছে হোয়াইটের জন্য আনাতোলি কার্পভ FP6। সো নাও এটা কিন্তু খাওয়ার সময় নাই, বিকজ অফ রুক টেক্স F4 আছে। এই জন্য প্রথমে কার্পভ দিয়েছে বিশপ E3। তো এখন নাও এটা তো আন্ডার অ্যাটাক। সো এখন দিয়েছে ভিক্টর গর্শনয় রুক AC8। সো নাও রুক FD1। যদিও হোয়াইটের ওপেন ফাইলে রুক আছে এখানে, এই ভেরি স্ট্রং এই ডি ফাইলে। খেয়াল করতে হবে এখানে কিন্তু এই বিশপ কিন্তু অপোজিট কালারের। হোয়াইটকে উইন করতে হলে স্পেশাল কিছু মোমেন্ট ক্রিয়েট করতে হবে। সো এই জন্য দিয়েছে এখানে প্রথমে ভিক্টর গর্শনয় বিশপ E4। সো নাও আনাতোলি কার্পভ ফার্স্ট মুভ বিশপ C5, যে অ্যাটাক অন দ্য রুক, এই রুকটা কিন্তু এখন আন্ডার অ্যাটাক। সো সে দিয়েছে রুক F8 নাও রুক 7D4, বিশপটা হ্যাঙ্গিং, বিশপ দিয়েছে D5। নাও যেহেতু সে এখন A2 পয়েন্টটাকে অ্যাটাক করেছে এবং এটাকে পুশ করতে চাই C4টাকে। সো আনাতোলি কার্পভ দিয়েছে B3 A5 দিয়েছে আনাতোলি কার্পভ। এখান থেকে আসলে অসাধারণ গেম খেলা স্টার্ট করে দিয়েছে। এখানে কিন্তু দেখেন যে হোয়াইটের সবগুলো পিস অ্যাক্টিভ, কিন্তু কোন পিসটা অ্যাক্টিভ হয়নি সেটা হলো যে এই কিং। ইন গেমে কিন্তু কিংটাও একটা পিস, এটা খেয়াল করতে হবে। সো তাকে অ্যাক্টিভ করতে হবে মাস্ট। এই জন্য সে দিয়েছে কিং S2। ভিক্টর গর্শনয় দিয়েছে রুক A8 দেন কিং G3 প্লেড বাই কার্পভ। সো রুক A6 দিয়েছে, নাও H4, রুক C6। এইখানে আসলে একটা ম্যাজিক মোমেন্ট অপেক্ষা করছে অবশ্যই। ভিক্টর গর্শনয় সে ভেবেছে যে এখন তো আমি বিশপটাকে আন্ডার অ্যাটাক এনেছি, তাকে তো এই বিশপটাকে আসলে সরাতে হবে, এবং সে যদি এখানে নিয়ে আসে সরায় তখন তো আমি এটা খেয়ে দিলাম জাস্ট টেক্স, কালোর জন্য তো ভালো পজিশন। আর যদি এটাকে গার্ড দেয় এখানে সে, দেন ওকে টেক্স টেক্স এভেনচুয়ালি এটাও কিন্তু আন্ডার অ্যাটাক দিস পন। সো এই পজিশন তো আসলে এখন আর কালোর হারার কোনো স্কোপ নাই। কিন্তু যে চালটা সে খেয়াল করেনি, রুক টেক্স D5,
হোয়াট এ মুভ। আসলে এই ধরনের ইন গেমে একটা এক্সচেঞ্জ স্যাক্রিফাইস ওভার দ্য বোর্ডে খেয়াল করা খুব টাফ। তো এখন খেয়ে দিয়েছে ভিক্টর কর্সনয় রুক টেক্স D5, এখন দিয়েছে রুক E6। তো হ্যাঙ্গিং, এই পনটা তো হ্যাঙ্গিং গার্ড দিতে হবে, বিশপ D4, C6, রুক C5, সো রুক F8 দিয়েছে ভিক্টর কর্সনয়। নাও এখন বুঝতে হবে উইকনেসটা কোথায়। কালোর কিন্তু উইকনেস অবশ্যই এগুলোকে অ্যাটাক করতে হবে। সো অবশ্যই A4 ফার্স্ট অ্যাটাকিং মুভ, যে এখন আমি অ্যাটাক করেছি এখানে, তুমি কীভাবে সেভ করবা আসলে। তো খেয়ে দিয়েছে এখানে কর্সনয় BA4, BA4, A5টা আসলে এখন আর গার্ড দেওয়ার উপায় নেই, কারণ সে যদি এই ধরনের গার্ড দেয় তখন জাস্ট সিম্পলি টেক্স হিয়ার, কিং টেক্স F3, সো তার লস্ট। এই জন্য সে দিয়েছে G6, সো নাও রুক টেক্স A5, সে দিয়েছে নাও রুক E8, রুক A7। এখন কিন্তু এক্সচেঞ্জ আপ কালো, কিন্তু লুক এট দিস পিস, পাস পোন, এই পোনটা হ্যাঙ্গিং, সো ইজ অলমোস্ট গেম ইজ ওভার হিয়ার অ্যাকচুয়ালি। রুক F7 দিয়েছে কর্সনয়, দেন রুক A6, নো এক্সচেঞ্জ করলে কিন্তু একটা রুক দিয়ে সব গার্ড দেওয়া সম্ভব। আর রুক C7, বিশপ C5, সো খাওয়া সম্ভব না এটা, বিকজ এটা খেয়ে দিলে কিন্তু বিশপ D6 লস্ট। সো সেই জন্য সে দিয়েছে রুক C8, দেন বিশপ D6, পিসটাকে আরও ইমপ্রুভ করলো আর কি, যে বেস্ট জায়গায় নিয়ে গেল। রুক A8 দিয়েছে এখন, তো নাও অ্যানাদার পোন টেক্স, রুক টেক্স C6, রুক টেক্স A4 খেয়ে দিয়েছে, দেন কিং টেক্স F3, H5, তো টেক্স। এখন আসলে রেস্ট অফ দি গেম ইজ ভেরি ইজি ফর আনাতোলি কার্পভ। দিয়েছে C4, রুক A2 দিয়েছে, দেন রুক B6, কিং F7, C5, সো সে দিয়েছে রুক A4, ভিক্টর কর্সনয়, তো C6, এই পোন খাওয়া যাক। কিং E6 দিয়েছে, দেন এগেইন C7, আইডিয়া রুক B8, সিম্পল ট্রেড হিয়ার, আর এই কুইন উঠানো C7 এর পনটাকে। সো কিং দিয়েছে, কিং D7, দেন রুক B8, অ্যান্ড রুক C8 দিয়েছে, অনলি মুভ, আর নাও কিং E3, আইডিয়া যে আমি অ্যানাদার পাস্ট পন F4, F5, তো সে খেয়ে দিয়েছে এখানে রুক টেক্স H4। এনি হাউ ইজ F4, এভেনচুয়ালি F4টাও আসলে উইনিং, সিম্পল। যে কার্পভ দিয়েছে আরও অসাধারণ চাল ছিল E6, ইমিডিয়েটলি লস্ট, কারণ এখানে ভিক্টর কর্সনয় খেয়ে দিয়েছে, অ্যান্ড বিশপ G3 অ্যাজ দ্য উইনিং, বিকজ এখন এইটাও ধরা, এই রুকটা ধরা, এবং এটাও কিন্তু আন্ডার অ্যাটাক, সো ইজ লস্ট।